হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার একটা অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। তো এখন ঘড়ির কাঁটায় মোটামুটি সকাল 7টার মতন বাজে। তো আজকে কিন্তু এখান থেকেই আপনাদের সাথে নিয়েই আমার এই নতুন ব্লগটা শুরু করলাম। তো অনেকক্ষণ আগেই কিন্তু ঘুম থেকে উঠে গেছি। তো বাইরের সমস্ত কাজকর্মগুলো আমার হয়ে গেছে, সেগুলো আজকে আর কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর কয়েকদিন ধরেই কিন্তু বেশ ভালোই বৃষ্টি চলছে একটানা আমাদের এখানে। সারাটা রাত বৃষ্টি হয় আর সকাল থেকে শুরু হয় আরও মুষলধারে বৃষ্টি। তো সারাটা দিনই চলে এরকম বৃষ্টি। তো যাই হোক, তো ভিজে ভিজেই সকালের বাইরে সমস্ত কাজগুলো করলাম। তো কয়েকদিন ধরেই এরকম ভিজে ভিজে বাইরের কাজগুলো করতে হচ্ছে। তো মনে হচ্ছে আবারও ঠান্ডাটা লাগবে, কারণ গলাটা না আজকে একটু খুসখুস করছে। তো স্নান করে পুজোটা দিয়ে তারপরে এই যে চাটা বানিয়ে মেয়েকে চাটা দিয়ে দিলাম। ও পাশের রুমে পড়ছে, কারণ ওর জুলাই মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আমি এই যে ডাইনিং টেবিলে বসে চাটা খাচ্ছি আর ওই যে বসে বসে ভাবছি যে বৃষ্টির মধ্যে কোথা থেকে কাজগুলো শুরু করব আর কিভাবে করব। কারণ বৃষ্টির মধ্যে না একদমই ভালো লাগে না, চারোটা দিক ভেজা স্যাঁতস্যাঁতে, ঘরগুলোও কিন্তু কেমন একটা ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে ভাব লাগে, ভালো লাগে না। তো চা খাচ্ছি আর জানলার দিকে তাকিয়ে দেখছি আর ভাবছি, কারণ বৃষ্টি তো হচ্ছেই। তো আবার ভাবলাম বেশি ভাবলে তো কাজ হবে না, কারণ যতই বৃষ্টি হোক আর যাই হোক কাজগুলোকে তো করতে হবে। তো বেশি ভাবলে তো আর চলবে না, কারণ ঘড়ির কাঁটা ঠিক টিক টিক করে ঘুরেই চলবে। তো চাটা ঝটপট খেয়ে তারপরে এই যে আমার বেডরুমে চলে এসেছি। তো আমার রুম থেকেই শুরু করছি কাজ করাটা। তো রুমে এসেও না সত্যি চারটার দিক যখন তাকাচ্ছি আর ভালো লাগছে না, কারণ সমস্ত কিছু তো একটু নোংরা হয়েই গেছে, কিন্তু কি করব কিচ্ছু বুঝতে পারছি না। যা বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে যে এই বেডশিট, এই আরও সোফার কভারও আছে, তারপরে যে বালিশ কভারগুলো নোংরা হয়েছে, এই সমস্তগুলো যে ধুয়ে দিব সেটারও কিন্তু কোনো উপায় নেই। আর এমনিতে তো চারোটা দিকে জামা কাপড় দিয়ে ছড়ানো ছিটানো, যেদিকেই তাকাচ্ছি ওদিকেই জামা কাপড় ঝুলছে, মনে হচ্ছে ধোপা বাড়িও ফেল। তার মধ্যে যদি আবার এই বিছানার চাদর এগুলো যদি আবার বের করি, তো আরও কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এমনিতেই যে জামা কাপড়গুলো আছে ভেজা আছে এখনও, আর ভেজা জামা কাপড় দিয়ে কিন্তু একটা বাজে গন্ধ বেরোয় 2-1 দিন যদি ভেজা থাকে জামা কাপড়গুলো। তো ঘর দিয়ে সত্যি আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন একদম কোথায় যেন চলে এসেছি। নিজের ঘর দেখে নিজেরই খুব খারাপ লাগছে। তো যাই হোক, তো আমার বেডরুমটাকে ক্লিন করে তারপরে আবার ঘরের যা টুকিটাকি কাজগুলো আছে টুকটুক করে কাজগুলো করব। তো বিছানাটা আমার ক্লিন করা হয়ে গেছে। তো এই যে গাছটা, এই গাছটাকে এখন একটু মুছে নিব, কারণ পাতাগুলো দেখলাম একটু ধুলো পড়েছে। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে ঘরেরই এই টুকিটাকি কাজগুলো টুকটুক করে করি, কাজগুলো হয়ে যাবে, সময়টাও পেরিয়ে যাবে।
এই যে গাছটা মুছে তারপরে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম। তো আমরা তো বেশ মনে করি ভালোই আছি, তাই না? ঘরে আছি, বেশ ভালোই আছি, কিন্তু চারদিকে যা দুর্যোগ শুরু হয়েছে নিশ্চয়ই শুনেছেন আমার দূরের বন্ধুরা বা কাছের বন্ধুরা যারাই আছেন। তিস্তার বন্যা, সিকিমের বন্যা, তারপরে যে 2-3 দিন হলো ট্রেন দুর্ঘটনা। তো এই সমস্ত জিনিসগুলো যখনই দেখছি না, সত্যি খুব খারাপ লাগছে। তখন ভাবছি যে হ্যাঁ, আমরা তো ঘরে বেশ ভালোই আছি। যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের অবস্থাটা একবার ভাবুন। সত্যি ভাবলে না খুব খারাপ লাগছে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি যারা যেখানে আছে, যেভাবে আছে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সব কিছু যেন খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায়। তো যাই হোক, তো আমার বেডরুমটা একদম ক্লিন করে তারপরে এই যে চলে এসেছি পাশের রুমে। তো মেয়ে এই ঘরে বই পড়ছিল, ওকে বললাম আমাদের রুমে যেতে, তো ওই রুমে চলে গেছে বই নিয়ে। আর এই যে বাকি বইগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে এখন এই বিছানাটা গুছিয়ে নিব। তো এই ঘরেরও না সমস্ত কিছু নোংরা হয়ে গেছে। ও যে বললাম যেদিকে তাকাচ্ছি ওই দিকেই খালি মনে হচ্ছে সব কিছু নোংরা। কারণ আমি ঘরের সমস্ত কিছু 2-1 দিন পর পর ধোয়া কাচা করি, পরিষ্কার করি, কিন্তু সেটা তো এখন আর হচ্ছে না, কয়েকটা দিন হয়ে গেল। তো যাই হোক, কি আর করব। তো আমাদের মন ভগবানও কিন্তু বুঝতে পারে না মনে হয়। কারণ যখন বৃষ্টি থাকে তখন আমরা বলি যে বৃষ্টি হচ্ছে, রোদ উঠলে হয়তো ভালো হতো, আর বৃষ্টি ভালো লাগছে না। যখন আবার রোদ উঠে তখন আমরা বলি যে এত রোদ, বৃষ্টি হলে ভালো হতো, এত গরম আর সহ্য হচ্ছে না। তখন যখন যে পরিস্থিতিতে থাকি তখন সেটা আর ভালো লাগে না। সত্যি মানুষের চাহিদা না কেউ কোনো দিন মেটাতে পারবে না, সেটা স্বয়ং ভগবানও মনে হচ্ছে না, তাই না? তো যাই হোক, রুমটাকে ক্লিন করে তারপরে এই যে চলে এসেছি লিভিং রুমে। তো এই রুমে এই যে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই। আর একটা কথা, আমি এই ভয়েস ওভারটা রাতে দিয়েছিলাম, তো যেদিন রাতে দিয়েছি সেদিনও কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল। বুঝতে পারছি না কোনো আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা এই ভিডিওটার মধ্যে। তো টিপটাপ জলের আওয়াজ হচ্ছে এদিক ওদিকে, আর আকাশটাও বেশ ঘুমঘুম করে কিন্তু ডাকছে। তো তাড়াতাড়ি ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, ডাইনিং টেবিলটা ভালো করে মুছে তারপরে এই যে এই স্ট্যান্ডটা যে আছে মানে র্যাকটা, এই র্যাকটাকে এখন একটু মুছে নিব। তো এটার মধ্যে এই যে বিস্কুটের কৌটো, মুড়ির কৌটো আর মেয়ে টিফিন বক্স, জলের বোতল, এগুলো রাখা থাকে। এখন তো আর ইউনিভার্সিটি যাচ্ছে না, তো টিফিন বক্সগুলো প্লাস্টিকের ভেতরে ভালো করে ঢুকিয়ে এটা রেখে দিচ্ছি, আর বোতলগুলো রেখে দিচ্ছি। তো একটাকে ভালো করে মুছে সমস্ত কিছু গুছিয়ে তারপরে যে ফ্রিজটাকে একটু উপরে ছেড়ে দিচ্ছি। আর ফ্রিজের উপরে যে ফুলদানিটা ছিল সেটা তো পাশের রুমে রেখেছি নতুন ফুলটা কিনে, আর পুরনো ফুলগুলো ফেলে দিয়েছি, তাই ফ্রিজের ওপরটা ফাঁকা ফাঁকা লাগছে। তো এই যে একটা মানি প্ল্যান্ট আজকে এখানে রেখে দিলাম। আর এই বোতলটা আমি নিজে হাতে ডিজাইন করেছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।
তো যাই হোক, তো আমার কিন্তু ঘরের মোটামুটি ক্লিনের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো যতটুকু পেরেছি এই বৃষ্টির মধ্যে, তো ততটুকুই ক্লিনের কাজ করে তারপরে এই যে এখন রান্নাঘরের কাজ শুরু, কারণ রান্নাটা তো করতে হবে। তো এই বৃষ্টির মধ্যে না একদমই ইচ্ছে করে না এই রান্না বাড়াগুলো করতে, কিন্তু কিছু করার নেই, পেট যেহেতু আছে খেতে তো হবেই। তো আজকে রান্না করব আর মাছের ঝোল। আর এই মাছটা না আমার মেয়ে খুব ভালো খায় আর কি, তো ওর জন্যই বাড়িতে এই মাছটা একটু আনা হয় বেশি। আমারও খুব একটা বেশি ভালো লাগে না, আমার মারও কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না, শুধু এই যে মেয়ের জন্য আনা হয়। সব সময় তো আর নিজেদের পছন্দ সব সময় চলবে না, না, ছেলে মেয়েদের পছন্দও তো আমাদের মানতে হবে। তো যাই হোক, দুপুরে রান্নাটা আমার কমপ্লিট। তো আজকে শুধু আর মাছের ঝোলটাই করলাম দুপুরের জন্য, কারণ যা বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে তেমন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তো রাতে আবার রান্না করতে হবে, তো রাতে যা করব পরে দেখা যাবে। আপাতত দুপুরের জন্য তো হয়ে যাবে, কারণ এই বৃষ্টির মধ্যে মাছ তেমনভাবে বাজারেও যেতে পারছে না, আর বাজারও না ঠিকঠাক মতন বাজারও বসছে না। এই বৃষ্টির মধ্যে আমরা যদি বেরোতে না পারি তো তারা কি করে বেরোবে, তাদেরও তো বেরোনোটা অসুবিধে না। যাও আছে সেই বাজারে আবার চড়া দাম সব কিছুই। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো বাইরে বের করে রেখেছি, রান্নাঘরটা মুছে তারপরে এই যে পাশের রুমটা মুছে নিচ্ছি। তো আজকের মতন এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন।